অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা এর ধারের কাছেও যেও না। সংস্কৃতি হচ্ছে এমন একটি বিষয় যা মানুষের শিল্পকলা, মানুষের ভাবধারা, মানুষের দেশীয় রীতি, মানুষের ঐতিহ্য, তার জাতির বহমান যেই বিষয়গুলো আছে তা বহন করে। যদি তুমি বলো আমার শরীরে রক্ত নয়, আমার শরীরে পুঁজ বইছে, অপরদিকে কিছু কুলাঙ্গারের মতো যুবক এই পথে বাধা হয়ে যাচ্ছে। স্নায়ু যুদ্ধ বা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ যাকে বলা হয়, এদেশের ৮০ থেকে ৯০% যুবক কারো গোলামি মেনে নেয় না। রামরামা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রামরামা যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিকী ইসলামী সম্মেলন। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যতগুলো অর্জন, যতগুলো সফলতা এসেছে, শুধু আপনি যদি ইসলামিক ইতিহাস নয়, বিশ্বের পুরো জাতির ইতিহাস যদি বিশ্লেষণ করতে যান, তাহলে আপনি দেখতে পাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন এই জাতির পিছনে যেই বড় ভূমিকা রাখে তার দুইটি জাত রয়েছে। একটি হচ্ছে যুব সমাজ, আরেকটি তার পিছনে থেকে যে সাপোর্ট দেয় সেটি হচ্ছে নারী সমাজ। অর্থাৎ যুব সমাজ এবং নারী সমাজ যে জাতির পক্ষ থেকে এগিয়ে আসবে, সেই জাতি কিছু অর্জন করবে, সফলতার দিকে এগিয়ে যাবে। অথচ এই দুটি জাতকেই আজকে অকেজো করতে, তাদেরকে দমিয়ে রাখতে বিভিন্ন প্ল্যান পরিকল্পনা করছে পশ্চিমা বিশ্ব, যাকে আমরা ইংরেজিতে বলি ইন্টেলেকচুয়াল ওয়ার বা কোল্ড ওয়ার, স্নায়ু যুদ্ধ বা বুদ্ধিবৃত্তিক যুদ্ধ যাকে বলা হয়। শুধুমাত্র পৃথিবীর বুকে ইসলামী শাসন আমলে তারা বুঝে গেছে যে মুসলিমদের সাথে দেহযুদ্ধে, শরীরবৃত্তীয় যুদ্ধে পেরে ওঠা যাবে না। তাদেরকে দমন করতে হলে অবশ্যই মাথার ব্রেন খরচ করতে হবে, উপায় অবলম্বন করতে হবে, তাছাড়া তাদের উপায় নেই। এই প্ল্যান পরিকল্পনা করে তারা মুসলিম উম্মাকে ধ্বংস করার জন্যে, মুসলিম উম্মাকে নিশ্চিহ্ন করার জন্যে বিভিন্ন পায়তারা করছে, বিভিন্ন আকীদাচ্যুত বিষয় মুসলিম উম্মার সামনে তুলে ধরছে। এমন একটি বিষয়, সেটি হচ্ছে অশ্লীলতা। আমাদের যুব সমাজের মধ্যে যার ব্যাপক প্রসার এবং প্রচার ঘটিয়ে পশ্চিমা বিশ্ব আজ তাদের হাত সাফাই করছে। একে তো তাদের উন্নতির স্বার্থে তারা কাজ করে যাচ্ছে, আবার মুসলিম উম্মারও ধ্বংস হচ্ছে। অর্থাৎ সাপও মরলো, লাঠিও ভাঙলো না, এমন একটি বিষয় তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। বলছিলাম অশ্লীলতার কথা। এজন্যই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবিলা। তোমরা জেনার নিকটবর্তী হয়ো না, কেননা একটি অশ্লীল ও ফাওয়াহিশ কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারতেন তোমরা জেনা করো না, তোমরা অশ্লীলতা করো না, তোমরা বেহায়াপনা করো না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমরা এর ধারের কাছেও যেও না। তাহলে আমাদের এ থেকে কি বোঝা উচিত? অবশ্যই এর মধ্যে ক্ষতিকর অনেক বহু বিষয় রয়েছে যা আমাদের মধ্যে ছড়িয়ে পড়ছে ইদানিং, এবং অশ্লীলতার প্রসার ঘটার মাধ্যমে এই দেশের কিছু যুবক যখন ইসলামী চেতনা নিয়ে, ইসলামী ভাবধারা নিয়ে আন্দোলন করছে এবং সমাজের বুকে ইসলামী দাওয়াতকে এগিয়ে নিয়ে যাচ্ছে, অপরদিকে কিছু কুলাঙ্গারের মতো যুবক এই পথে বাধা হয়ে যাচ্ছে। বলছিলাম এদেশের ৮০ থেকে ৯০% যুবক কারো দাসত্ব মেনে নেয় না। এদেশের ৮০ থেকে ৯০% যুবক কারো গোলামি মেনে নেয় না। অথচ তোমরা কিছু সংখ্যক যুবক সেই পশ্চিমা বিশ্বের, সেই ভারতীয় উগ্রবাদের দালালি করেই যাচ্ছ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই দেশের কিছু যুবক যখন ইসলামিক চেতনা নিয়ে তাদের ভাবধারাকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সমাজের কতিপয় যুবক
সেই পশ্চিমা বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করছে কিসের মাধ্যমে? তাদের অনুসরণের মাধ্যমে। কিছুদিন আগে গেল 31st নাইট নামে একটি খ্রিস্টান নৃত্য অনুষ্ঠান, যা তারা ইবাদত হিসেবে পালন করে, আর আমরা আমাদের খুশি মতো পালন করি। বলছিলাম, যুবক, তুমি মুসলিম, মুসলিমের রক্ত তোমার শরীরে বহমান, এই নিয়ে তুমি কিভাবে তা পালন করতে পারো? তোমাকে কোনো বাধা দেওয়া হবে না। তুমি যদি স্বীকার করতে পারো আমার শরীরে কোনো মুসলিম পিতার রক্ত বইছে না, আমার শরীরে খ্রিস্টানের রক্ত বইছে, আমার শরীরে হিন্দুর রক্ত বইছে, আমার শরীরে বৌদ্ধর রক্ত বইছে, তোমাকে কোনো বাধা দেওয়া হবে না, তোমাকে কোনো প্রকার অত্যাচার করা হবে না। যদি তুমি বলো আমার শরীরে রক্ত নয়, আমার শরীরে পুঁজ বইছে, আমার শরীরে রক্ত, এগুলো আমার বাপের নয়, এগুলোর পিতাকে আমি জানি না, এটি তুমি যদি বলতে পারো, তাহলে তুমি 31st নাইট পালন করো, নববর্ষ পালন করো, যে কোনো কিছু পালন করতে পারো, তাতে কোনো বাধা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদের প্রসিদ্ধ হাদিস। যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে, সে ব্যক্তি সে জাতির অন্তর্ভুক্ত হবে। তাহলে তুমি মুসলিম যুবক নিজেকে পরের দিন সকালে মুসলিম বলে দাবি করছো, তোমার এই দাবি কে মেনে নেবে? তোমার এই দাবিকে পাত্তা কে দেবে? আমি একজন মুসলিম হিসেবে তোমাকে কখনোই ভাই হিসেবে গ্রহণ করতে পারি না। আমি একজন মুসলিম হিসেবে তোমাকে কখনোই সহপাঠী মনে করতে পারি না, কেননা তুমি তাদের অনুসরণ করছো। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি যে জাতির অনুসরণ করবে, সে ব্যক্তি সে জাতির অন্তর্ভুক্ত হবে। একজন বাঙালি মুসলিম হিসেবে এটা আমার সংস্কৃতিও নয়। তুমি সংস্কৃতির সংজ্ঞা পড়নি। সংস্কৃতি কাকে বলে? সংস্কৃতি হচ্ছে এমন একটি বিষয় যা মানুষের শিল্পকলা, মানুষের ভাবধারা, মানুষের দেশীয় রীতি, মানুষের ঐতিহ্য, তার জাতির বহমান যেই বিষয়গুলো আছে তা বহন করে। তুমি আমাকে বুঝাও, 31st নাইট সহ যেগুলো তুমি অশ্লীলতা করে বেড়াও, এর কোন সংস্কৃতি, এর কোন শিল্পকলা, এর কোন ভাবধারা, এর কোন ঐতিহ্য, হয় বাঙালি না হয় মুসলিম হিসেবে কার সাথে মিল রয়েছে? তুমি আমাকে বলো। আমাদের ছোট বয়সে তো আমরা প্রথমেই কুসংস্কারের নাম শুনতাম। বলছিলাম অশ্লীলতার কথা। অশ্লীলতা আমাদের মাঝে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এ থেকে আমাদেরকে সতর্ক হতে হবে ইনশাআল্লাহ। সময় বেশি নাই, তাই আরেকটি আমাদের সমাজে যে একটি রোগ রয়েছে যুব সমাজ এবং ছাত্র সমাজের মধ্যে, সেটি নিয়ে অল্প বিস্তর কিছু আলোচনা করার চেষ্টা করছি। সেটি হচ্ছে ছাত্র রাজনীতি এবং গণতন্ত্র, যাকে আমরা বলি ডেমোক্রেসি। এই ডেমোক্রেসি পুরো বিশ্বের বুকে প্রতিষ্ঠা করতে হতে তাদেরকে অনেক খরচ করতে হয়েছে, অনেক ব্রেন ওয়াশ করতে হয়েছে পশ্চিমা বিশ্বকে। এই ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্র, অথচ বাংলাদেশের বেশিরভাগ মানুষই জানে না গণতন্ত্র কাকে বলে। বলছিলাম, এই গণতন্ত্র পৃথিবীর বুকে প্রতিষ্ঠা করার জন্য 1924 সালের 3রা মার্চ তাদেরকে তুরস্কের বুকে খেলাফত ধ্বংস করতে হয়েছে। তাদেরকে এই ডেমোক্রেসি শব্দ, এই পরিভাষাটি বাংলার বুক সহ পৃথিবীর সারা বিশ্বে এই শব্দটি প্রয়োগ এবং প্রতিষ্ঠার জন্য তাদেরকে এর মধ্যে প্রয়োগ করা হয়েছে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ। তাদেরকে এর মধ্যে প্রবেশ করাতে হয়েছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। তাদেরকে এর মধ্যে প্রবেশ করাতে হয়েছে সোশিয়ালিজম, সমাজতন্ত্রবাদ। তাদেরকে এর মধ্যে প্রবেশ করাতে হয়েছে ক্যাপিটালিজম, পুঁজিবাদ অর্থনীতি ব্যবস্থা, যা ইসলামের সাথে পুরোপুরি সাংঘর্ষিক, যা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান, মহান কোরআনের একবারে বিপরীত দিকে চলে। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আদাল্লাহু আল্লাযীনা মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। মহান আল্লাহ বলছেন কোরআনে সূরা নূরে, আমি আল্লাহ ওয়াদাবদ্ধ যে আমি সৎ বান্দা এবং ব্যক্তিদেরকে এই পৃথিবীর বুকে অবশ্যই তাদেরকে ক্ষমতা দান করব। লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদের পৃথিবীর বুকে ক্ষমতা প্রদান করা হবে। এটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা নূরের একটি আয়াতে। অর্থাৎ এই পুরো পৃথিবীর বুকে ইসলামী খেলাফত ব্যবস্থা আমরা অবশ্যই কামনা করব। এই দিক দিয়ে যুবকদের এগিয়ে আসতে হবে। তাদেরকে সমস্ত পথ, সমস্ত মতকে চূর্ণ বিচূর্ণ করে শুধুমাত্র
সমস্ত সেকুলারিজম, সমস্ত সোশিয়ালিজম, সমস্ত গণতন্ত্রবাদ এগুলোকে নিশ্চিহ্ন করে ইনশাআল্লাহ খেলাফত ব্যবস্থায় ফিরে আসতে হবে। তাই বলছিলাম আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে, এই সব সম্পর্কে ধারণা রাখতে হবে। তাই বলছিলাম যুব সমাজকে অবশ্যই এগিয়ে আসতে হবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের নিমিত্তে, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূলের হাদিসের নিমিত্তে। মহান আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সমস্ত কিছুর উপর ক্ষমতাবান মহান আল্লাহ। অথচ গণতন্ত্র বলে সর্বোপরি ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, যা একটি শিরক পর্যায়ের একটি মতবাদ আমাদের মাঝে বিরাজমান। আমরা সেই দিকেই পথ ছুটে যাই, এক দল যায় আরেক দল আসে, দলের পালাবদল হয়, নীতির পরিবর্তন হয় না। কিন্তু ইসলামী খেলাফত ব্যবস্থার মাধ্যমে আমাদের সমাজে শান্তি এবং সুশৃঙ্খল একটি রাষ্ট্র ব্যবস্থা করা সম্ভব, এই আমরা আশাবাদ করি। ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে। রামরাবার যুব সমাজ এই মাটিতে প্রথম বার্ষিকী সম্মেলন করেছে। ইনশাআল্লাহ আমরা আশা রাখি এটি সংখ্যা দিয়ে আমরা নিয়ন্ত্রণ করব না, কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রথম বার্ষিকীকে বরকত দ্বারা পরিপূর্ণ করে দেয়, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই বক্তব্য শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।